ভক্ত রঘুনন্দন ছোট করে শ্রবণ করবেন। এই যে বাতাসা প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেবুকে বলবো কীর্তনের শেষে 2-4 কেজি 10 কেজি বাতাসা এখানে আনবে। আপনাদের বলে দিয়ে যাই, লীলাটি শুরু করবার আগে রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। জোরে বলুন, কি বার বললাম? সেই দিন একটা দেবীর পুজো ছিল, তার নাম হচ্ছে সরস্বতী পুজো। তো সেই দিন কিন্তু জন্ম নিয়েছিল কে? রঘুনন্দন। মায়েরা, রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। মায়েরা কাপড়ে কোণে, দাদারা পকেটে নিয়ে যাবেন, বাড়িতে কৌটোর মধ্যে যত্ন করে রাখবেন। লাভ কি হবে? আগামীকাল কিন্তু বৃহস্পতিবার, কাল থেকে শুরু করতে পারবেন, সুযোগ আছে। আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশুনোতে মাথা নাই, আপনি ভালো করে বিবেচনা করবেন, রঘুনন্দন লীলা পড়বেন। যদি এই বাতাসা প্রসাদটি স্নান করে তুলসী মন্দিরে বসে একটা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে ছেলের মুখে যদি 3 বার দিতে পারেন, 1 বছর দেবেন প্রতি বৃহস্পতিবার, ছেলে কৃষ্ণ ভক্ত হবে, তার সঙ্গে বিদ্যান পর্যন্ত হবে। 1, 2, যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় আছে, অনেক দিন দেখাচ্ছে রোগ ভালো হচ্ছে না, এটা খেলে যে রোগ ভালো হবে তা নয়, কিন্তু একটা কাজ হবে, দীর্ঘদিনের রোগের অনেক কষ্টের উপশম পাবেন যদি বাতাসা প্রসাদটা জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে তার মুখে একবার দেওয়া যায়। 2, 3 নম্বর, যদি বাড়িতে কারো অশান্তি থাকে, একবার সহজ পদ্ধতি বলে দিই। এই বাতাসাটি তুলসী মঞ্চে দিয়ে তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন। দিয়ে কি করবেন মায়েরা? প্রতিদিন 1 ঘটি জল তুলসী মন্দিরে দেবেন, 4 বার পরিক্রমা করবেন। বাড়ির সবাই শান্তি ডাকতে হবে না, শান্তি আপনি আপনার বাড়ি আসবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু একটি বাতাসা হয়তো বা পেলাম, এতে সারা বছর চলবে কি করে? বুদ্ধি দিয়ে যায়। আপনি বাড়ি নিয়ে যাবেন বাতাসাটা, কালকে আপনি বিকালে হরির লুট দেবেন, নিয়ে 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে এই বাতাসাটি তার মধ্যে ভরে দেবেন। ব্যাস, প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা বাচ্চাকে দেবেন, বাড়ির সবাইকে দেবেন, দেখবেন কৃষ্ণ ভক্তির উদয় হবে। লীলাটি শুরু করবার আগে আবার একবার বলতে চাই, প্রসাদ আপনারা সবাই পাবেন সন্তানের মঙ্গল, সংসারের মঙ্গলের জন্য। এই প্রসাদটির খুব দাম, এটার জন্য মানুষ শ্রীখণ্ডে যায়, কিন্তু লীলার মাধ্যমে দিয়ে যদি প্রসাদ পেয়ে যায়, এর কিন্তু অতি উত্তম ফল হয়। তাই যারা মায়েরা সন্তানের মঙ্গল চান, দিনের পর দিন মন্দিরে বসে বসে সন্তানের মঙ্গলের জন্য কাঁদেন, আজকে এই প্রসাদটা নিয়ে ভক্তি ভরে ছেলেকে দিন, দেখুন আপনার ফল ফলে কিনা। জোরে বলুন রাধে 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 রাধে। প্রথমে গল্পটি শুনবেন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। কি বললাম মায়েরা? বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। হরে কৃষ্ণ। আস্তে। বড় ভাই কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা, বলে কি সেবা সঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? দাদা তখন বলল, বোকার মতো কথা বলিস না। বলে কেন? এখন যেমন একটু রাস্তা যেতে গেলে টোটো অটো ধরেন, সাইকেল মোটর সাইকেলে যান, তখন রাস্তার পর রাস্তা মানুষ চলে যেত, কোনো গাড়ি ঘোড়া পেত না, হেঁটে হেঁটেই চলে যেত। ছোট ভাই বলছে, দাদা হেঁটে হেঁটে সেবা সঙ্গনে মহাপ্রভু কিভাবে পেতে যাবো? বড় ভাই বলছে, শোন, পা ফুলে যাবে, যেতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যায়, তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। চলো না দাদা, তুমি আগে আগে যাবে, আমি পেছন পেছন যাব। কি জন্যে? বললাম তো, মহাপ্রভুর আশীর্বাদ নেব, কৃপা নেব, মহাপ্রভুকে দেখব। 2 ভাই মিলে চললো কোথায় মা? শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে। জোরে বলুন। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। যাচ্ছে তালি বাজাতে বাজাতে কোথায়? শ্রীবাস অঙ্গনে। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে নরহরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু কীর্তন শুনলে হবে না, বলে নিতে হয়।
বলার সুযোগ যদি কেউ না পায়, এই জন্য বলে নিতে হয়। মুসলিম সমাজে দেখবেন নামাজ পড়ে, কোন জায়গায় পড়ে? মসজিদ যাওয়ার আগে কোনো মুসলিম ভাই রাস্তাতেই নামাজ পড়ে দেয়। জিজ্ঞেস করি, ভাই নামাজ এখানে পড়ছো কেন, বাড়িতে গেলে পড়লে হয় না? বলে নাম আজ, নাম এই মুহূর্তে। বলা তো যায় না, নিঃশ্বাসের বিশ্বাস নাই। তাই আপনারা যখন সবাই মিলে যাচ্ছে, দু ভাই মিলে আপনারা সবাই চলুন তালি দিতে দিতে এবং হরিনাম করতে করতে আপনাদেরও ওদের সঙ্গে মহাপ্রভুর কৃপা হয়ে যাবে। চলুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 কৃষ্ণ হে রে হরি হরি বল। কৃষ্ণ হাততালি দিয়ে প্রেম সে ভক্তি করে। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন। দেখুন একজন বলছে উপর দিকে যায়। এই দিয়ে তাকাবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে না উপর দিকে? জোরে বলুন। বেশ, যারা আস্তে যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এই রকম না এই রকম? আস্তে ভক্তের ভাবটি কেমন হয়? এই রকমও হয়, এরকমও হয়। যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা, সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে কিন্তু মাথা নত করতে হয়। বলুন কার কাছে? জোরে বলবেন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে, ভগবানের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার টাকা পয়সার কোনো দাম থাকবে না। মায়েরা, ভগবান একটা কথাতেই সব জবাব দিয়ে দিয়েছে। সব একটা কথাতে। পৃথিবীতে 750 কোটি মানুষের বাস, ভাষা হলো 7000। ভগবান একটা কথাতে উত্তর দিয়ে দিলেন। ভগবানকে ভজন করতে গেলে মান মনা মদ ভক্ত। মায়েরা, মন্দিরে যাবেন, 4টে আপেল 4টে কলা নিয়ে যান। জোরে বলুন ভগবান খাই। জোরে বলুন হ্যাঁ না না খাই। তাহলে আপনারা কাল থেকে নিয়ে যাবেন না। ভগবান খায় না। ভগবান কি করে? দেখে তুমি যে 4টে আপেল 4টে কলা নিয়ে গেলে, প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। অহংকারটাকে ফেলে দেয় আর প্রেমটুকু গ্রহণ করে। মুকুন্দ নরহরি যখন দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস, দু ভাই আমাকে দেখবার জন্য এসেছে। ভক্ত যদি বারবার আমার দেখার ইচ্ছা করে, আমি কি ভক্তকে না দেখা দিয়ে থাকতে পারি? ও শিবাস, চলো চলো, সুরধ্বনি তীর দিয়ে একবার আমরা চলে যাই নাম করতে করতে, ওরা দু ভাই আমাদের দর্শন করে। মায়েরা, মনে মনে যদি সত্যি ভগবানকে পাবো বলেন, ভগবানকে পাবেন। মুকুন্দ সরকার নরহরি চুপচাপ বসে বসে ভাবছে, কখন প্রভু বেরিয়ে আসে একবার দেখবো। মহাপ্রভু ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, আর দু ভাই মিলে দর্শন করছে। কি গাইছে? সুরধ্বনি তীরে সুরধ্বনি তীরে তেরা মহাবিল বিলসই সমবয় বালক
ধনে তেরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে ধনীর তীরে তীর মহাবিলসয় সমবয় বালক সঙ্গে করে করো তারি ধনে কহরি ধনে করে করো তালি ধনি হরি পূজা যে করে ধরি করে করতারি ধনিত মায়েরা, ঘনি আপনারা যারা বসতে পেয়েছেন তারা ভাগ্যবান। কতজন দাঁড়িয়ে আছে বলুন তো? অগণিত মানুষ জায়গার জন্য আকাল হয়ে বসে আছে, জায়গা পাচ্ছে না। আপনারা পেয়েছেন, পেয়েও কিন্তু একটা আনন্দ করে শুনতে হবে। কি মহাপ্রভু যখন নৃত্য করছে, ছোট ভাই মুকুন্দ নরহরি বলছে, দাদা ওই তোই আমার গোড়া, ওই তো আমার গোরা নাচে ওই তোই আমার গোড়া, দেখো ওই তো আমার গোড়া নাচে ওই তোই আমার গোড়া। ওই ঘেমে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি দেখছি গোড়া নাচছে। বড় ভাই বলছে, না না আমি দেখছি কি, ওই তো গোড়াই, ওই দেখে ওই তো গোরায় নাচে ওই তো গোড়াই নাচে। দেখো ওই তো গোড়া নাচে একজন বলছে ওই তো গোড়া নাচে, বড় ভাই বলছে আমি দেখছি ওই তো গোড়াই নাচে। ওই দেখে ওই তো গোরায় নাচে অন্তরে যা শ্যাম নাচে, বাইরেও গোড়াই নাচে। চারি অন্তরি চারি ধ্যান নাচে বাইরে গোড়াই নাচে অন্তরে যা শ্যাম নাচে, বাইরেও গোড়াই নাচে। ও জানি অন্তরে জরে সামনে নাচে বাজিবে গোরায় নাচে সোর ধরে তেরে তীর মহাবিলাস বালক সঙ্গে ধনীর তীরে তীর মহাবিলসয় সমবয় বালক সঙ্গে গোপীনাথ জিউ কি মায়েরা, ভগবানকে যখন আপনি ডাকবেন, ভগবান মাঝে মাঝে আপনাকে ধাক্কা মেরে মেরে দেখবে আপনি কতখানি ভগবানের হয়েছেন। এইদিকে মায়েরা, আপনি সোনার বালা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি যখন ভগবানকে ডাকবেন তখন দেখবেন আপনার ঘর ফুটে জল পড়ছে, তখন দেখবেন আপনার বুকে ব্যথা হয়েছে, নইলে শরীর খারাপ হয়েছে, নইলে বাড়িতে কোনো অশান্তি হচ্ছে। অনেকে দেখবেন পাগলামি করে বলে আর ভগবানকে ডাকবো না, কিন্তু ভগবান পরীক্ষা করে দেখে এ যে আমাকে ডাকলো, একে আমি ধাক্কা মেরে দেখলাম এ কতখানি আমার, তাই দেখব। তবে মায়েরা বাবারা শুনে নিন, যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন তাদের জন্য বলে রাখি, হরিনাম করলে মাঝে মাঝে কষ্ট পাবেন, কিন্তু সরে যাবেন না। কষ্ট পেলেও ভগবানকে ডাকবেন কেন? আমাকে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু কত মস্তান রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, বুক ঠুকে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের কোনো রোগ নাই, জ্বালা নাই, লোক ঠকাচ্ছে, মারছে, ধরছে, এদের কিছু হচ্ছে না। যারা কৃষ্ণ ভক্ত তাদের এত কষ্ট হয় কেন? আমি তাদেরকে একটা উত্তরেই শেষ, কি ভগবান মানুষের জন্মের পর দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি।
যে মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, ওর পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। পূর্ণ হয়ে গেলে ভিখারির মতো রাস্তায় তাকে ঘুরে বেড়াতে হবে। আর আপনি যে কীর্তন করছেন, হরিনাম করছেন, আপনার পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখনই পূর্ণ হয়ে যাবে, পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করে আনন্দময় জীবন যাপন করুন। এইবার সবাই লক্ষ্য করুন, দু ভাই দাঁড়িয়ে আছে, তাকাবেন, দু ভাই দাঁড়িয়ে আছে। শ্রীবাস বলল, প্রভু মুকুন্দ আর নরহরি দাঁড়িয়ে আছে, কি বলবো বলুন? দুজন আশীর্বাদ পাবার জন্য এসছে। শ্রীবাসকে মহাপ্রভু বলল, শোনো শ্রীবাস, বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই, সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই, তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। ও মায়েরা, শ্রীবাস এসে বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে? আমি গো। কি নাম? আমার নাম নরহরি। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলল, আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না। তুমি 100 জন্ম কৃপা পাবে না। তুমি 100 জন্ম গৌর কৃপা পাবে না। 100 জন্ম গৌর কৃপা পাবে না। এরা, যদি আপনাকে কথা কেউ বলে 100 জন্ম কৃপা পাবে না, মন খারাপ হয়ে যায় না? কিন্তু মুকুন্দ সরকার যখনই শুনলো শ্রীবাসের কাছ থেকে 100 জন্ম গৌর কৃপা পাবে না, তখন নাচতে শুরু করেছে, জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে, লোকটার মাথা খারাপ হয়ে গেল। 100 জন্ম কৃপা পাবে না বলে নাচতে শুরু করেছে পাগলের মতো। শ্রীবাস জিজ্ঞেস করছে, তোমাকে যে বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো। আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম। শ্রীবাস বলছে। মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবে না, কোন জন্মে সঙ্গ পাবে না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। না হলে আমি বেশি খেয়ে আত্মঘাত করে দিত। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না, কৃপা পাবো না। 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। আমি কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। একই জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্মকে দেবে, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্মকে দেবে, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। একই জন্মে প্রভুর সঙ্গ পাবো। বাবা, 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতজনের হাঁটু ব্যথা হয়, কতজনের কোমর ব্যথা হয়, ধৈর্যচ্যুত হয়। এরা বসে বসে আজকে শিখে নিক। মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখে যাচ্ছেন? শুধু কীর্তন শুনলে হবে না, শিখে যেতে হবে। কি শিখছেন? কেউ যদি ধৈর্য ধরে ভগবানকে ডাকতে পারে, নাম শুনতে পারে, তার জীবনে লাভ হয়। রামকৃষ্ণ দেব বলেছেন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা বাড়িতে সবজি কাটবেন, চঞ্চল হয়ে গেলে আঙুল কেটে যাবে। রান্না করবেন, 2 বার নুন দিয়ে ফেলবেন, বাড়ির লোকের কাছে গাল খাবেন। দাদা ভাইয়েরা যারা চঞ্চল, তাদের জীবনে কোনো উন্নতি নাই। মহাভারত কি বলল? যারা চঞ্চল তারা দুর্যোধনের লাইনের লোক, আর যারা স্থির তারা যুধিষ্ঠির মহারাজের দলের লোক। আজকে হরিবাসরে দেখতে পাচ্ছি আপনারা সকাল থেকে বসে আছেন, প্রত্যেকে কিন্তু যুধিষ্ঠির মহারাজের মানুষ। কারণ আপনারা যদি স্থির না হতে পারেন, এরকম করে কীর্তন শুনছেন, গৌর গোবিন্দের কৃপা তো আপনাদের আগে হয়ে যাবে। বাবা, ভক্ত যদি চোখের জলে কাঁদে, ভগবান সহ্য করতে পারে না। তাড়াতাড়ি শ্রীবাসকে ডেকে বলল, শ্রীবাস তুমি কাঁদছো কেন? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না। কি দোষ করেছিলাম প্রভু? আমার ভাই তোমার সঙ্গে কীর্তন করবে, আমি অপরাধ করেছি নাকি?
মহাপ্রভু শিবাসকে বলল, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে জগতের সবাইকে জানিয়ে দিলাম, শোনো শ্রীবাস, তোমরা শোনো মুকুন্দ, তোমরা দু ভাই মিলে যদি হরিনাম করতে চলে আসো, বাড়ির সব না খেয়ে মরবে, কাল থেকে আর হরিনাম করবে না। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে পাঠিয়ে দিলাম। তবে শোনো মুকুন্দ, কি বনের মধ্যে বড় বড় গাছ থাকলে যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে যারা বড় ভাই বড় বউ হয়, তাদের দায়িত্ব সংসারে সবচাইতে বেশি হয়। ওগো মুকুন্দ, এই দেখো শোনো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি আজ থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো। দেখো বাবু, কারো কাছে এক পয়সা নিও না, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, কাল থেকে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, খণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। দারে দারে গিয়া চরণে ধরিয়া, তুমি দরে দরে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, ও তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, ধরিলা দিলা। তুমি দরে দরে গিয়া চরণে ধরিয়া, ভরে না বীণা, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভু আজ্ঞা পায়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। শিখণ্ড গ্রামেতে আমি শিখণ্ড গ্রামেতে আছি, শিখণ্ড গ্রামেতে আসি, আজ শিখণ্ড গ্রামেতে আছি, উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিখণ্ড গ্রামেতে আছি, উপনীত হইয়া, উপনীত হইয়া, বলো বলো হরি বল, বলো বলো হরি বল, বল বল হরি বল। বলো বলো হরি বল। কীর্তনের ফাঁকে ফাঁকে কত সুন্দর শিক্ষা আছে, বাস্তব শিক্ষা। তাকাবেন আমার দিকে। কুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলো, যাকে চিকিৎসা করছে তারই রোগ ভালো হলো। সেই সময় বাংলার একজন নবাব ছিল মালদাতে। যদি কেউ যান মালদা, আমি প্রতিনিয়ত মালদাতে গান করি। মালদার গৌর বলে একটা জায়গা আছে, ওখানে একজন নবাব ছিল মুসলমান, তার নাম হুসেন শাহ। তার পেটে একবার যন্ত্রণা হলো, একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারলো না, একজন ভালো করতে পারবে। বলে কে পারবে? শ্রীখণ্ডে যদি মুকুন্দ কবিরাজের বাড়ি যেতে পারো, তবে শর্ত আছে। কি? গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বললো, তাহলে আমি কি করে যাব? তুমি হুসেন ফকির সেজে যাও, তোমাকে যেন কেউ চিনতে না পারে। এত বড় বাংলার নবাব হুসেন ফকির সেজে শ্রীখণ্ডে এলো, এসে জিজ্ঞেস করছে, ও ভাই, মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটাকে লক্ষ্য করে চলে যাও। এ ভাই, মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? সোজা চলে যাও, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চিকিৎসা করাচ্ছে। ও ভাই, মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? আর একজন বলছে, না না, যত এগিয়ে যাবে খোল করতালের শব্দ পাবে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা,
এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে কেউ যেন চিনতে না পারে এরকম করে দাঁড়িয়ে আছে। সবাইকে বলল, বাবা আমাকে একটু জায়গা করে দাও, আমি ফকির মানুষ, আমার পেটে বড় যন্ত্রণা। সবার মায়া হলো, সামনে দাঁড় করিয়ে দিল। মুকুন্দ সরকার তখন তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণ সেবা করছে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন, একবারে দামি কথা। অ্যাপেলো, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর ডাক্তার দেখাতে যান, প্রদীপ পালের কথাটা মিলিয়ে নেবেন। ডাক্তারবাবু টেবিলের দিকে তাকাবেন, কৃষ্ণের ছবি। যে জাতির ডাক্তার সেই জাতির ভগবানকে তারা ভজনা করে। আমি একবার গিয়েছিলাম, একজন ডাক্তারকে দেখাচ্ছিলাম, উনি দেখলাম টেবিলে কৃষ্ণের ছবি রেখেছেন, অথচ সব চাইতে বড় ইউরোলজি 201টা ইউরোলজি চেন্নাই হসপিটালে, তার মধ্যে 1 নম্বর জায়গায় ফরেন কান্ট্রি থেকে পাস করে এসেছে, আমেরিকা থেকে পাস করে এসেছে। সেই ব্যক্তি চিকিৎসা করবার আগে কৃষ্ণের চরণে তুলসী পত্র দিয়ে চিকিৎসা করছে। লজ্জা লাগা উচিত আমাদের। একটু MA পাস করে হাত তুলতে লজ্জা করে, ঘৃণা হওয়া দরকার। শিখে নিন ওদের কাছ থেকে, ওরা কি করলেন আর আমরা কি করলাম। অনুকূল ঠাকুর এত বড় হলো কেন? দীক্ষা কারো কাছে নেয় নাই, তার মায়ের কাছে নিয়েছিল। স্যার আইজ্যাক নিউটন এত বড় বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করেছিল। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। সচিন টেন্ডুলকরের ওপরে একজন ব্যাটসম্যান হয়ে গেল, তার নাম বিরাট কোহলি। যারা পড়াশুনো করছেন দেখছেন তারা দেখে নেবেন, বিরাট কোহলি এবং অনুষ্কা স্বামী স্ত্রী দুজনে মিলে নিরামিষ খায়। অনেকে বলে নিরামিষ খেলে দুর্বল হয়ে যাবে, ওদের কাছে শিখে নিন, নিরামিষ খেয়েও পৃথিবীর 1 নম্বর ব্যাটসম্যান হয়ে গেল, যার হাতের জোরে বারবার 6 মারতে পারে। ভুল সিদ্ধান্ত নেবেন না, ঠিক সিদ্ধান্ত নেবেন। কেন? নিরামিষ খাবার জন্য শরীরটা তৈরি হয়েছে, আমিষ খাবার জন্য নয়। যে যত খায়, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। মায়েরা, নবাব হোসেন শাহ যেই না দাঁড়িয়ে আছে, মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে। কি সুন্দর গাইছো, মুকুন্দ গাইছে। ওগো প্রভু, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, মন মন্দিরে রাখবো। নবাব শুনছে আর মুকুন্দ গাইছে, আমার মন মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। তুই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে বয়াতি ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। কাঁদিয়া হরি বল। হে প্রাণনা আমি কাঁদিয়া কাঁদিয়া তব নামে লইয়া জলে বো ভাসাইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। নয়ন জলে মুখ ভাসা দিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। এই যে মাঝে ভেতরে আপনাকে ডাকছি, আপনাকে চশমা পরে ওই যে মাঝে আস্তে আস্তে হ্যালো, আপনাকে, এই যে আপনাকে আপনাকে ওই যে মাঝে ভেতরে বসে ওই যে ওইদিকে তাকাচ্ছেন, আপনাকে ডাকছি, চশমা পরে ওই যে আপনাকে ডাকছি, আপনাকে 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 এদিকে শোন এদিকে শোন আপনাকে ডাকছি, আপনাকে আপনাকে ডাকছি এদিকে শোন। আপনাকে না না, আপনাকে নয়, মুকুন্দ সরকারকে ডাকছি নবাব, ভয় খেয়ে যাবেন। এই যে এই যে এই যে ধীরে, তোমাদের সব চাইতে গরিব কে? এই যে বাবা,
কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। বাহ, এখানে জাতির কোনো বিচার নাই। কই দেখি 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 জামাটা খুলে ফেলো তো। নবাব মনে মনে ভাবছে আমি তো ছদ্মবেশে এসেছি ফকিরের সাজে, তুমি আমায় চিনতে পারছো না, জামা খুলতে বলছো। যদি খুলে দিই আর যদি আমার রোগ ভালো না হয় তাহলে দেখবে তোমার কেমন হয়। এই যে কি ভাবছো, হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে। আরে জামাটা যে না ভয়ে জামাটা খুলেছে নবাব, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চারটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি। আরে বাবা, আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, আমাকে বলছে মাটির আরে ভাবছো কি গড়াগড়ি দাও। যেই না নবাব গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন গো? যেই না আমি গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 হাঁ করো তো। যেই না নবাব হাঁ করেছে, মুকুন্দর কারো সরকার ওষুধ দিয়েছে আর নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। কি শিখলেন? যেই না মাটিতে গড়াগড়ি দিল অমনি নবাবের অর্ধেক পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। তত্ত্ব কি বলল? ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ ভক্ত ভক্ত শেষ হয় তিনি মহাব। যেখানে হরিনাম হয় সেই জায়গায় কোনো ভক্ত যদি কীর্তনের শেষে একবারে হাগৌরি বলে গড়াগড়ি দিতে পারে, তার শুধু দেহ রোগ দূর হয় তা নয়, তা নয়, তার ভব রোগ দূর হয়ে যায়। তাকাবেন তাকাবেন, আমি শুধুমাত্র প্রত্যেকটা উদাহরণের দ্বারা বলে দিই, আপনারা শুনবেন। আমি কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, মায়েরা গানের বাসাতে যখন বসে আছি, তিনটে মেয়ে চার চাকা থেকে নেমে খালি বাড়ির লোককে খোঁজ করছে, প্রদীপ বাবু কোথায় আছেন। আমার বাসাতে গেলেন, তিনটে মেয়ে তিনটে গোপালকে ছেলের মতো কোলে করে নিয়ে গেলেন, নিয়ে বসিয়ে বললেন, বাবা কলকাতা সব জায়গায় পাওয়া যায় না, আমার এখানে আত্মীয় বাড়ি, তাই তিনজন চলে এলাম। ভালো করেছেন। কীর্তনের আসরে বসে আছে, সবাই লক্ষ্য করবেন যারা মায়েরা কীর্তন শুনছেন, মেয়েগুলো কীর্তনে আসরে বসে আছে, তিনটে গোপালকে সামনে বসিয়ে কীর্তন শুনছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, তিনটে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, দিদি এত দামি কাপড় কলকাতা থেকে এসেছো, দামি দোকান থেকে কিনেছো, কাপড়টা তোমার ময়লা হয়ে যাবে না? উনি বললেন, বাবা আপনার কীর্তনে শুনেছি স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে যখন শুয়ে দেবে একটাও কাপড় সঙ্গে দেবে না, তাই ধুলাই গড়াগড়ি দিলাম। শুনলে চমকে যাবেন। জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? মায়েরা চমকে যাবেন শুনলে। বলছে, কলকাতার কোনো একটা কলেজে আমি পড়াই, মানে প্রফেসর, লেকচারার, অধ্যাপিকা। লজ্জা লাগা উচিত। সামান্য MA পাস করে আমরা ধুলোতে গড়াগড়ি তো দূরে কথা, হাত তুলতে পারি না, কিন্তু লজ্জার বিষয়। কলেজে পড়াই যে মেয়েটা, সেই মেয়েটা গড়াগড়ি। আরেকজন মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? উনি বলছেন, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও ডাক্তার। বাহ! আর একটা মেয়ের কম বয়স জিজ্ঞেস করলাম, তুমি কি করো? বলছে, দাদা আমি বিউটি পার্লারে কাজ করি। বললাম, আমিও তো করি। উনি বললেন, আপনি কখন করেন? সবসময় তো কীর্তন করছেন, বাইরেটা ভালো করার চেষ্টা করো। আর আমি হরিনামের বিউটি পার্লারে কাজ করি, ভক্তের ভেতরটাকে ভালো করার। এই হচ্ছে বিউটি পার্লারে কাজ, যেখানে ভালো ভালো কথা বলে, কথা এমন বলতে হবে রাষ্ট্র সার্থক হয়ে যাবে। মায়েরা, যেই না মুকুন্দ সরকার ওষুধে নবাবের ভালো হয়ে গেছে, নবাব চিৎকার করে বলল, মুকুন্দ কে? তুমি এত বড় সাহস, তুমি আমার নাম করছো? আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব, আমার অপরাধ হয়ে গেছে। না না, অপরাধ তোমার হয়নি, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখা হবে না, তুমি আমার গৌড়ে চলো মালদাতে। মায়েরা, রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ বলছি, প্রভু বলে দাও
তুমি তো বলেছিলে গরিবের বাড়িতে হরিনামে দিতে, তুমি তো বলেছিলে গরিবের চিকিৎসা করতে, তুমি তো আমাকে মুসলমানের বাড়ি যেতে বলনি। আমি কি করব? সঙ্গে সঙ্গে ভগবান মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, মঙ্গল। জন্যে আমি শুনতে চাই, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা। একটু জোরে বলুন, ঈশ্বর যা করে তা। এবার চুপ করুন, আমি যা বলবো এবার বলবেন। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, আমি যদি কাছে গিয়ে বলি ঈশ্বর যা করে তা মঙ্গল ইচ্ছে, কি বলবেন? বাজে বকবেন না। তাহলে ভালো হলে মঙ্গল, না হলে অমঙ্গল। মায়েরা, মুকুন্দ সরকার গেল নবাবের বাড়ি মালদাতে, কিন্তু মুসলমান মানে কি? সৎ ইমান। মুসলমানের সৎ মান মানে ইমান। নবাব হোসেন শাহ সৎ মানুষ ছিলেন। তিনি বললেন, মুকুন্দ, তোমাকে নিয়ে এলাম, কি করতে হবে? বলে, শোনো, আমাকে একটা সুন্দর মন্দির তৈরি করে দাও, আমি গোপীনাথের ভজন করব আর জীবের দ্বারে হরিনাম দেবো। বলছে, বেশ, তোমাকে তাই দিলাম। মুকুন্দ সরকার গোপীনাথের ভজনা করছে। মায়েরা মাথায় কাপড়গুলো নিন, সবাই সবাই মাথায় কাপড়গুলো নিন, প্রেম সে ভক্তি করে বসুন। মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে, আর পেছনে শুনবেন ভালো করে, পেছনে একটা মেয়ে তাল পাতার পাখাতে হাওয়া করছে। কোন পাতা বললাম? জোরে বলুন, তাল পাতার পাখা। তার মধ্যে ময়ূরের পালক। মুকুন্দ কীর্তন গাইছে, আপনার সবাই উলুদ হয়ে দেবেন। কি গাইছে? আমার কানু সে বিনোদ, ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। বিনোদ চুরাই, বিনোদ বরিহা, আজ বিনোদ চূড়া, বিনোদ বরিহার। বিনোদ। ও শ্রী বিনোদ চূড়া, বিনোদ বরিহার। বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ জুড়েছে গাওয়ায়। উদাস কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ দলতে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। উদাস বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, আমার বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদয় ধরে বিনোদ মুরলী, উদাস বিনোদ ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো। আজ বিনোদ বিনোদ বজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ তুই রায়। আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। পদকর্তা বলছে, দেখো দেখো, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, ওতরে বিনোদ গোলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। উদাস বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, ওগো কোন বিনোদিনী বিনোদ গাথুনি। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, উদয় কোন বিনোদিনী বিনোদ গাতুনি। উঠেছে বিনোদ দোলে গো। ওগো গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। এবারে দেখি তো কেমন কীর্তন শুনছেন। যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, পেছন থেকে একটা মেয়ে কোন পাখার পাখাতে হাওয়া করছিল? কি পাতার পাখাতে? জোরে বলুন, আর একটু জোরে বলুন।
যে ঘুমাচ্ছে সে বলুন। কোন পাতার পাখাতে? তাল পাতার। তার মধ্যে কোন পাখির পালক ছিল? জোরে বলুন। কোকিলের, ময়ূরের। যেই নাম মুকুন্দ সরকারকে নবাব বলেছে, মুকুন্দ পেছন ফিরে তাকিয়েছে, পেছন ফিরে তাকিয়েছে আর চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। নবাব বলল, কে আছিস? বাবা এমন করবেন না আপনারা, বারবার বলছি এমন করবেন না। এই যে তাকান, কবিরাজ আসতে, কবিরাজ অজ্ঞান হয়ে গেছে। এ কে আছিস? একটু জল নিয়ে আয় তো। জল এনে যে না মুকুন্দ সরকারের মাথায় দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরেছে। মুকুন্দ, আমি তখন পিছু ডাকলাম, তুমি আমার দিকে তাকালে, অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ বলছে, শোনো নবাব, মনে মনে ভাবলো, জীবনে মিথ্যা কথা বলি না, আজ একটা মিথ্যা কথা বলবো। কি? তুমি যখন আমাকে পেছন ডাকলে তখন তুমি ময়ূরের পাখার পালকে হাওয়া করছিল, ওই ময়ূরের পাখা দেখে আমি কৃষ্ণ বলে অজ্ঞান হয়ে গেছি। এই কথাটা বললো না, মিথ্যা কথা বললো। কি বললো? আমার একটা মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যা কথা বললে তার জিভটা ছিঁড়ে নি। তুমি যেহেতু আমার সঙ্গে খারাপ ব্যবহার করনি, আমি তোমাকে ছেড়ে দিলাম। তবে তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়েছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। অপরাধ তোমার হয়নি, অপরাধ আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে কেনা ভোলানো মনে করে আমি ভুল করেছি। যাও মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। সবাই মিলে চলুন, মুকুন্দ বাড়ির দিকে যাচ্ছে। সবাই হাত তুলুন, একসঙ্গে তুলবেন, একসঙ্গে। মুকুন্দ যাচ্ছে কোথায়? শ্রীখণ্ডে। সবাই তুলবেন একসঙ্গে, যে যেখানে বসে আছেন। সুন্দর তালির মাধ্যমে চলুন, মুকুন্দ বাড়ি ফিরে যাচ্ছে। কৃষ্ণ কেশব কেশব, জোরে জোরে জোরে, কৃষ্ণ মাধব মাধব, একসঙ্গে একসঙ্গে, সুধা মাখা এই না, মধু মাখা এই নাম। তালি। হরে কৃষ্ণ কেশব কেশব, জোরে জোরে। সধম গয়ে নাম হরে নাম, সধম গয়ে নাম। এখন আর হাওয়া করার দরকার নেই, হাতের মাধ্যমে ভগবানকে একটু তালি দিয়ে সম্মান জানান। সবাই সবাই মিলে একসঙ্গে সুন্দরভাবে হাত তুলুন। যে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কৃষ্ণ আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুদা মাখা হে নাম হরি নাম, মধু মাখা এই নাম নাম নাম। সব চাইতে ভালো লাগছে আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সুন্দর তালি দিচ্ছেন। গোবিন্দ আপনাদের কৃপা করুক। যত তালি দেবেন তত আপনাদের হাতের ব্যায়াম হবে। এতে বিজ্ঞান বলছে, যদি কেউ তালি দেয়, মেডিকেল সায়েন্স বলছে, তার কোনোদিন প্যারালাইসিস হবার চান্স থাকে না। হাতে কোনোদিন প্যারালাইসিস হবে না। হাত তালি দেবেন, তালি দিলে কি হয়? দেহের পাপ রুই পাখিগুলো সব চলে যাবে, গোবিন্দ চরণে মতি হবে। হাত তুলুন। কৃষ্ণ হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সধম গয়ে নাম হরে নাম, মধু মাখা এই নাম নাম নাম। এই নাম জপ বলো আপনারে। এই নাম জপ হলো আপন রে। হাত তুলে গাইবেন, হাত তুলে, হাত তুলে, হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সধম গয়ে নাম হরে নাম, মধু মাখা এই নাম নাম নাম। এই নাম জপ বলো আপনারে। তালি দিয়ে এই নাম জপ ও প্রেম সে। বলো জপ না গে। নাম জপ বলো আপনারে।
সেবা করে উড়াধ্বনি উড়াধ্বনি জোরে জোরে बोलो 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 तो मेरा यही मधुर यही कृष्ण यही मधुर কৃষ্ণ কৃষ্ণ এই নাম জপ বলো আপনারি উড়ে যাবে দিশা প্রেম পারাবারে এই নাম জপ বলো যপনরে দূরে যাবে কৃষ্ণ প্রেম পরমরে জপরে 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 রস জপনে 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 জপরে 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 রস জপরে 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 রসনা সোধা মাখা